আল্লাহর কাছে সবই বন্দী থাকবে চিরকাল। আল্লাহ গো ও তুমি বড়ই দয়াবান, তোমার হুকুম ছাড়া জানি হয় না কোনো কাম। আল্লাহ গো ও তুমি রহিম রহমান। দিনের শেষে রাত আসে তোমার ইশারা, তোমার নীলা তুমি বোঝো মোদের বোঝা দায়। মানুষ গো ও তোমরা হও গো হুঁশিয়ার, চীন দেশে রুহান শহর করুণা ভাইরাস করছে গো ও দেখেন কেমন সর্বনাশ। করোনা ভাইরাসে ভাইরে করছে আক্রমণ, করবো গো ও আমি তারি আলাপ। করোনা ভাইরাসের লক্ষণ দেখিতে কেমন, 14 দিনের আগে কিন্তু বোঝার উপায় নাই। শোনেন গো ও আমি গানে বলে যাই, এটা একটা সোয়াসের রোগ। করোনা ভাইরাস ধরলে গো ও তাহার কোনো রক্ষা নাই। একজনাকে ধরলে রোগে বিস্তার লাভ হয়, বলবো গো ও আমি সেই বর্ণনা। এক যে ছিল আবুল মিয়ার সুখী পরিবার, ছেলে মেয়ে বউ নিয়া করিত সংসার তাহার গো ও ছিল সুখী পরিবার। ছেলে তাহার বিদেশ থাকে, জসিম মিয়া নাম মেয়েটা ছিল খুবই রূপসী। রূপের গুণেই ডাকতো সবাই বলে হাউসি, থাকে গো ও সে যে আনন্দে মাতি। হাউসি যায় নদীর ঘাটে, মাথার চুল খোলা, মনটা তাহার বড়ই খুশি ছিল বলা বালা। হাউসি ছিল খুবই শিয়ানা, উতাল পাতাল নাচে সে যে করে বাহানা। তাহার গো ও হায়রে মন ভালা না, তালার সাথে পীড়িত করতে মনটা দিওয়ানা। বলে গো ও আমার মন ভালা না। পাকনা বড়ই দেখলে হাউসি গাছে উঠে বসে, গাছে উঠে বড়ই পারতে খুবই মজা পায়। দেখে গো ও বাড়ির বুইরা দাদা, লাঠি হাতে নিয়া দাদায় দৌড়া নিজে দেয়। হাউসি ভাইরে গাছ থেকে লাভ দেয়, দাদাকে ফেলাইয়া দিয়া দৌড় দিয়া পালায়। দেখেন গো ও হায়রে যৌবনের জ্বালা।
উহান শহরে করোনা ভাইরাসে বাইরে শহর গেছে সে খবর গো ও আসে বাংলাদেশেতে কত লোকজন মারা যায় যে করোনা ভাইরাসে আবুল গো ও পড়ে গেল টেনশনে মায়ে তাহার কান্না করে ছেলের লাগিয়া আল্লাহ গো ও দেখো আমার ছেলেকে বাবা মায়ে ফোন করিল ছেলের কাছেতে উহান শহরেতে নাকি ভাইরাস ঢুকছে ছেলে গো ও বলে বাবার কাছে করোনা ভাইরাসে বাবা আক্রমণ করে বাবা গো ও চিনে আজব ঘটনা করোনা ভাইরাস ঢুকছে মানুষ বাঁচে না আবুল গো ও বলে ছেলের কাছে বাংলাদেশে আসলো জসিম নিজের বাড়িতে বাবা মা দৌড় দিয়ে কাছেতে আসে বলে গো ও বাবা কেমন আছো জসিম বলে ভালো আছি তোমাদের পেয়ে হাউসি কি আসে দৌড়াইয়া কাছে আমার জন্য কি এনেছো বলো গো মোরে ভাইয়া গো ও তুমি দাও আমারে কয়েকদিন ভাই গত হলো শোনেন সমাচার আবুল মিয়ার সুখের সংসার ভেঙে হয় খান খান আল্লাহ গো ও জসিম হইল অসুস্থ আস্তে আস্তে হাঁচি কাশি শুরু হইল বাবা মা দেখেন কিছুই বুঝে না গেল বাবা ডাক্তার আনতে বলে ঘটনা শুনে গো ও ডাক্তার চলে আসিল জসিমকে দেখিয়া ডাক্তার কিছুই বুঝে না হাঁচি কাশি দেওয়ার কোনো প্রশ্নে ওঠে না বলে গো ও ডাক্তার আবুলের কাছে কি করিব ডাক্তার সাহেব আমায় বলেন না ডাক্তার গো ও বলে দেখেন কয়েকদিন ঔষধ কিছু দিয়া গেলাম দেখেন খাওয়াইয়া মায়া মন হাইরে থাকে বসিয়া ডাক্তার কবিরাজ কত আসে রোগ তো সারে না এই রোগের নমুনা ভাই কেউ তো বুঝে না আল্লাহ গো ও এটা কেমন করোনা আবুল মিয়া ভেবে ভেবে হইল দিওয়ানা কান্দে গো ও দেখেন জসিমের মা বোনটা তাহার কান্দে হাইরে বুকটা ভাসাইয়া বলে গো
নাকি ছড়িয়া পড়তেছে, যে যে তাহার কাছে যাই গো তাহার হইতেছে করোনা। এটা এমন একটা রোগ, 14 দিনের আগে এটা বোঝা কষ্টকর জসিম গো, আরো বেশি অসুস্থ। এই দিকেতে হাউসির একই অবস্থা বাবাই গো, হইল চিন্তাতে কাতর। ডাক্তারকে গিয়া বলে একই ঘটনা, শুনে ডাক্তার বুঝে গেল আসল ব্যাপারটা। আল্লাহ গো, ধরছে করোনা ভাইরাস। আবুলকে বলিল ডাক্তার রোগের কথা, আবুল গো হইল দিশেহারা। ডাক্তারে কয় এই রোগের চিকিৎসা হয় না। আল্লাহ গো, আবুল দুঃখে বাঁচে না। ডাক্তারেরও কথা মতো কিনল আবুল মাছ, ঢোলা ডালা পোশাক কিনে গেল বাড়ি তার ডাকে গো, আবুল জসিমের মাকে। হাউসি আর জসিম যেন ব্যবহার করে শোনো গো, ধরছে করোনা ভাইরাস। এই রোগের কোনো ওষুধ তৈরি তো হয় নাই। আল্লাহ গো, রক্ষা করো আমারে। কি করি, কত ডাক্তার কবিরাজ যে যা কয় তাই শুনি, সবারই না দেখায়। কেউ আমার পোলার রূপ ধরা পারতেছে না, যাও ধরলো ওষুধে কোনো কামই হয় না। আমি এখন কার কাছে যাব? যার কাছে যাই সেই আমার দিকে দূরে চলে যায়। আমি একা হন, আমি এক ঘরে গেছি গা। আমি যে বুদ্ধির লেগে যাবো তাও পারতাছি না। ওখানে আমার মরা ছাড়া কোনো গতি নাই। মেয়েটার একই অবস্থা। ওরে দেখো, খবর নয় একটু, আমি একটু চা খেয়ে রাখি। এই এক কাপ চা দাও। আচ্ছা এদিকে আহেন, এরকম থামান দেবো না, এদিকে আহেন, এদিকে আহেন। চা দিবেন? আমার কি হয়েছে? এটা করে করোনা ভাইরাস ধরছে। আমারে চা দিলে তোমার ওই করোনা ভাইরাস ঢুকবো? এটা কথা হইলো? আপনি তো শুনেন নাই, সরাসরি ঢুক, আপনি বাসায় যান, বাসায় যায় থান গা, বাসায় যান গা, যান। আমার লিগে তোমাকে সমস্যা? সমস্যা তো বাসায় যান। আমার রোগ হয়েছে তোমাকে কইবো? সরাসরি ঢুক করে দে, একটু সরাসরি ঢুক। আমার লিগে যদি তোমাকে অসুবিধা হয় তোমরা থাকো, তোমরা দমলে জন্মের চা খাও, আমি যাই গে। আচ্ছা যান। আস্তে আস্তে গ্রামের লোকজন খবর গেল জেনে, দোকান পাটে বাজার ঘাটে আসতে মানা করে। আল্লাহ গো, আবুল পড়িল বিপদে, করোনা ভাইরাসে যেন কেউ না পড়ে কষ্টে গো, আবুলের দুধ যায় পেটে। চাউল ডাউল সব ফুরাইছে, কি করিবে ভেবে গো, আবুল ড্রেসও পরে। জানো, চার দোয়ানদার আমার চা দেয় নাই, আমার অপমান কইরা চালিয়ে দিচ্ছে। শুধু কি তাই, আমার নাকি ভাইরাস ঢুকছে, করোনা ভাইরাস ঢুকছে। তোমারে চাই খাইবার দিল না, তাহলে চাইল ডাল তো করে নাই কে? চাই দিল না, আমি কি বাজার দিব মানছে? আনুন না গো, চেষ্টা করো। কেমনে চেষ্টা করবার কও? না খেয়ে রইছে, কি বানাচ্ছে? আরে তুমি আমার কত অপমান হইবার কও কও। এনা বড় পোশাক পরে দেও, দেখি কেউ দেয় নাকি? ন যায়, পোশাক কিনতে। আচ্ছা নাও,
শৈল আর চলে না, অনেক কোনো কিছু ভালো লাগে না। ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। বাজার যায় যেমনি হইব দোকানদার হাতে পায়ে ধরে হইলো তুমি সাইডে চাইল নিও। আচ্ছা মানু ওটা আলু নিয়ে আইও তুমি ভর্তা ভাত বানিয়ে পোলা হলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও। আচ্ছা আবুল মিয়া ব্যাগ নিয়া বাজারেতে যায়, রাস্তার লোকে তারে দেখা ডাক দিয়া জিগায় আবুল গো ও সে যে কিছুই নাহি কয়। বাজারেতে যাইয়া আবুল চাউল কিনতে চায়, দোকানদার আর হাইরে চাউল দিল না। অন্য দোকান থেকে কিছু চাউল নিল ভাই আবুল গো ও কিছু কাঁচা বাজার চায়। আপনার ব্যাগটা দেন আমার কাছে। হ্যাঁ আস্তে করে ব্যাগটা। আমি তো আপনাকে ক্ষতি চাই না। এই যে নেন। আচ্ছা আমি রাখেন এই যে রেখে নেন। টাকাটা এখানে রাখেন, হাতে না। নেন। না রে বাবা এখানে রাখেন, জানেন না করোনা ভাইরাস আছে, হাতের ছোঁয়া ছুঁই লাগতে পারে, নাকের শ্বাস লাগতে আচ্ছা পারে। দেখেন আপনি যান। একদম যান। হ্যাঁ যান, বাবা সাবধানে দেখেন, করোনা ভাইরাস আছে। এই দিকেতে জসিমকে যে করুণা ভাইরাসে অতিরিক্ত আক্রমণে গেল সে যে মরে আল্লাহ গো ও কান্দে বোনার মায়ে। কান্না শুনে প্রতিবেশী কেউ নাই আসে আল্লাহ গো ও এটা কেমন ভাইরাস। প্রতিবেশী আফসোস করে বাড়িতে বৈশা আল্লাহ গো ও মায়ের কেঁদে বুক ভাষা। বাজারে নিয়ে আবুল মিয়া বাড়িতে আসিল, ছেলের লাশটা দেখা আবুল চিৎকার মারিল আল্লাহ গো ও আমার সর্বনাশ হইল। করোনা ভাইরাসে আমার ছেলেকে খাইলো আল্লাহ গো ও আমি কেমন সইব। জসিমকে জড়িয়ে ধরে পাগল হইল মায়ে গো ও দেখে নজ্ঞান হইল। কিছুদিন ভাই গত হলো দেখেন সমাচার, আবুল মিয়ার মেয়ে হাউসি ঘরে আছে তার তাহার গো ও গায়ে করোনা ভাইরাস। আস্তে আস্তে হাউসির হইল একই হাল আল্লাহ গো ও আবুল হইল পেরেশান। ঘরে তার খাবার নাই রে কি করবে এইবার কান্দে গো ও আবুল হইয়া যাবে না। আমার মেয়ের এই অবস্থা, আমি আমার কার কাছে যাবো? আমার সে যাওয়ার কোন জায়গা নাই। আল্লাহ আমার মেয়েরা ভালো করে দাও। তুমি আমার সংসারটা রক্ষা করো, আমার মেয়েটার রক্ষা করো। কই যামু? আমার যে কিছু যাই দেখি আমার যে সব বন্ধ, কোনদিন
এদিকে যাওয়ার রাস্তা নাই, আমার যে রাস্তা বন্ধ। কি করেন যায় তো জসিম গো বাড়িতে তো একবারে সবাইরে ধরে লাইছে। করোনা ভাইরাস যেভাবে ছড়াইতেছে এলাকাবাসী খুব আতঙ্কে আছে যে ওগো কাছ থেকে যদি কারো কাছে ভাইরাসটা জায়গা তাহলে কি করেন যায় কত দিন সমস্যা ভাই, সেই জন্য তো আমি তালা নিয়ে আইছি। তালা নিয়েছ বুদ্ধিমানের কাম করছো। কাজ করুন, ওরা ভিতরে কান্নাকাটি করতে সারি করতে করুন। আচ্ছা বাইরে দামরা চুরি করে তালা মেরে ও যাতে ভাইরাস বাইরে না বাইরে হইতে পারে, সরাসরি না হইতে পারে। ও এলাকাবাসীও তো কইলো যে ওকে তালা দিয়ে থইলে খাউন টাউন যা আছে উপর দিয়ে ডেইলি ডেইলি বুদ্ধি দিতে দিইব আর কোন দিবে? তাছাড়া তো বুদ্ধি দেই না। কাছে যাওন যাইবই না। আচ্ছা আচ্ছা তাহলে চলো গেটে তালা দিয়ে দেই। চলেন হ্যাঁ? সাবধান। আল্লাহ তুমি সবারই রক্ষা করে ভাইরাসের রূপ থেকে। আল্লাহ এই কারা এলাকাবাসী গো, এলাকাবাসী, এলাকাবাসী কি করতেছ? আপনার গেটে তালা দিতেছি, কিছু মনে করো না। তোমাকে কাছ থেকে আমাকে ভাইরাস আইতে পারে, এর লিগে গেটে তালা দিছি। খাউন যা লাগে আমরা দিমু, টেনশন করো না। দেও তালা দেও, আমার কোনো কিছু দরকার নাই। মরি আমরাই মরি। কি করু কোন দিবি? আরে বাইরে বাইরে গেলে তো ভাইরাস ছড়িয়ে যাইবো গা। হ্যাঁ, আমরা বাইরে বাইরে না। আলম ভাই ঠিক কইছে, এই রূপ সরাসরি রূপ, যে কেউ হ্রাস করতে পারে। আমরা দুয়ারে যাই পারি না, জেনে যাই। এনে আমাকে দেখে মানুষ দূরে যায়। তোমরা তালা দিছো, ভালো করছো। আর আমাকে খাওয়ান দাও লাগবো না। আমাকে দেখে দোয়া করো, আমরা অনেক ঠিক আছে, আমাদের সচেতন হইতে হইব। আল্লাহর আশীর্বাদ সব। আল্লাহর আশীর্বাদ, আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে এই করোনা ভাইরাসে কিছু না করতে পারে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর চলো আমরা থেকে। আপা কই যাইতেছে? দশম গোবাইতে যাইতেছি এগুলা নিয়ে। জসিম গো বাড়িতে তো আমরা তালা দিয়ে দিছি বাইরের গেটে, কারণ হলো অবগত করোনা ভাইরাস ঢুকছে না। এই করোনা ভাইরাস যদি এলাকাবাসীর লোকজন যায় আসে তাহলে সবার মাঝে ছড়িয়ে যাবো। খাবারটা না আমাদের কাছে দিয়ে দাও। ও গেছে দেন, রঘুটা জিম্মাইয়া দিয়ে দিয়ে আসি, ঠিক আছে? কেউ আমার কাছে আয় না। আর আমিও নিষেধ করতেছি, তোরা আইস না। আইলে তোদেরও এই রোগ হবে। কেউ আমার কাছে আয় না, আর আমার দরকারও নাই। আমার যে বাইতে হচ্ছে আল্লাহ ডাল নাই, আজার নাই। কয়দিন আগে পুরানা বললো, আজকে বেড়ার ওই অবস্থা। কি করবো আমি? আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি আমার রক্ষা করো। আল্লাহ কামাই রুজি বন্ধ করছে করোনা ভাইরাসে। বাড়ি থেকে বাহির হইতে দেয় না গ্রামের লোকে রইল গো। আবুল বন্দি বাড়িতে গ্রামবাসী চাউল ডাউল সাহায্য করে কেমনে গো। দেখেন সকলে মিলে চাউল ডাউল বান্দা তারা ভিক্ষা যে মারে। আবুল গো আনে খুঁটে যে দিলে। ও জসিমের বাপ, এই যে তোমাকে খাবারগুলো দিছি, চাউল দিছি, ডাউল দিছি, আলু দিছি, সব তরি তরকারি দিছি, এগুলো খুঁটে নিয়ে রান্না করে খাইবো, কিছু মনে করো না। আমার গ্রামের মাইছে ডাল দিচ্ছে, ডাল দিচ্ছে, সবই দিচ্ছে। আমার অভাব নাই। এলাকার মাইছে বহুত উপকার করতেছে। কাউন দাউন সব দিতেছে, আমার কোনো কিছুরই অভাব নাই। আর আমি বাইরে যাবো কেমবে? বাইরে গেলে তো ভাইরাস ছড়াইবো। এর লিগে তালা দিয়ে আমার সব দিতেছে, তবু তো আমার লিগে ভাইরাসটা গ্রামে ছড়াইবো না। আমার গ্রামের মানুষ ভালো থাক, আল্লাহকে ভালো কইরো। আমার সমস্যা ওই দুঃখ নাই, এরা জানি ভালো থাকে। আর এই ভাইরাস জানি গ্রামে না ছড়ায়। আল্লাহ আর জানি না ছড়ায়। এখন ভালো করো বাইরের মানুষেরে। আমি যাই চাইল ডাল দিয়া ফুলার দিয়া পাক করে খাই। আর কি করো? কই হাউসির মা কো? কি কও? এই তাড়াতাড়ি হও। কি আনছো? এই জন্য বাজার কি বাজার আনছো? বাজার আনি নাই। মাইছে ওয়াল দিয়ে ডেইলে ডেইলে দিছে, ঘর গেটে তালা মারছে। আমাকে বাইরে বের দিব না। কি করেন তো বই না খাই অনকুলাবানের জীবন কাটাও। হাউসি কো? হাউসের শরীরটা বেশি ভালো না, ঘরে শুয়ে রয়েছে। শুয়ে তুমি তাড়াতাড়ি পাক করো। পাক কইরে
পরে হাউসিরে ডাইকে পরে তিনজন একসাথে বয়ে খাবো। আচ্ছা আমি রান্না করতে আচ্ছা তুমি তাড়াতাড়ি পাক করো। আচ্ছা পাক করতেছি। যাও। আবুল আর তার বউ মিলে রান্না বান্না করে, এই দিকেতে হাউসির ঘরে আছে শুয়ে করোনা, আয় আছে হাউসির গায়ে। রান্না বান্না করে তারা ঘরেতে আসে খাবার গো, ও খাইলো তিনজনে মিলে। এইটা কিন্তু ভাইরাজের রোগ গেল তাদের গায়ে, আল্লাহ গো ও তারা বুঝতে পারলো না। আমার শেষ, আমার সব সব শেষ। পুরা যেভাবেই হইলো মেয়েটারও এই একই অবস্থা, মাটারও একই অবস্থা, আমারও একই অবস্থা। কাঁদো না কাঁদো না, আল্লাহ যা করবো আল্লাহ ভালো করবে। পরিচয় আমার ভালো লাগে না, খুশির ভালো লাগে না। আমার পেটের মধ্যে তালা দিয়ে রাখছে, দুঃখ কর মানুষ নাই আমার কে। খাওন ঢুকে না হাতের মা, আমার খাও না হয় না। মেয়েটার দেও খাইও পাও নাকি? খাই না মেয়ে। না। ঘরে দেবে আর ঘরে নিয়ে নাও। আমার যাও, নিয়ে যাও। এই ভাবনায় দিন কাটে তো রাত কাটে না, করোনা ভাইরাস রোগ ভালো তো হয় না বলে গো, ও আল্লাহ রক্ষা করো না। এই রোগের ঔষধ কেন তৈরি হয় না আল্লাহ গো, ও তুমি উপায় বলো না। ছেলে মোদের মারা গেছে আমরাও বাঁচবো না আল্লাহ গো, ও আমি চিন্তায় বাঁচি না। করোনা ধরছে তাদের গায়ে, অতিরিক্ত করোনার আঘাত শুরু হইয়া যায় আল্লাহ গো, ও তাদের সওয়া বড়দা। হঠাৎ করে মেয়েটি তার মরে গেল, হায় কান্দে গো, ও দেখেন বাবা আর তার মা। কানতে কানতে চোখের কোণে ঘাও হইয়া যায় গ্রামবাসী, কি পড়ে গেল আতঙ্কে। খুশিমা তুমি আমার করতেছো কে? তোমার আবার কি হয়েছে? তুমি এমন করতেছো কে? ভালো লাগে না? আমি কি করবো? এই তোমার কি হচ্ছে? আশীর্বা তুমি কথা কও। আল্লাহ আমার কি হইল রে? আল্লাহ তুমি কি করলা? আমার ছেলের নিলা, আমার মেয়ের নিলা, আমার মুক্তি আমার একে সব গেল। আমি ওকে কই কি করবো? আমার যে কেউ নাই, আমি যে একা, আমি কই যাবো রে?
আমি আর কই যাব আমি এখন কি করু আল্লাহ রে আমার সব রইল রে আমার সব শেষ আমার যে কেউ রইল না আমি সব শেষ কই যাব আল্লাহ আস্তে আস্তে আবুল মিয়াও গেল মরিয়া একই দিনে তিনজন মরে দেখেন চাহিয়া আল্লাহ গো ও এটা কেমন করোনা এক বাড়িতে তিনটি লাশ রইল পড়িয়া আল্লাহ গো ও তোমার কেমন লীলা তোমার খেলা তুমি বোঝো আমরা বুঝি না দেখেন গো ও লাশ কেউ মাটিও দেয় না মেডিসিন নাই কোনো ভ্যাকসিন গবেষকরা গবেষণা করছে প্রতিদিন কবে গো তো হবে ঔষধ আবিষ্কার না যদি হয় এই রোগের ঔষধ আবিষ্কার মানুষ গো ও তোমরা হও গো হুঁশিয়ার দিন থাকিতে আল্লাহর নামটি লও গো বারে বার আল্লাহ গো গাইলাম আমি সকলের জন্যে সাবধানেতে থাকবেন সবাই বলি পায়ে ধরে।